বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে টুনি পাখির দুঃখ। তো গল্পটি শুরু করা যাক। এক জঙ্গলে টুনি এবং টোনা বাস করত। তাদের দুটি সন্তান আছে, নাম তাদের টুনা আর মুনা। তারা দুইজনই মেয়ে সন্তান, তাই টোনা তাদেরকে খুব বকাঝকা করত। টুনি এইসব দেখত কিন্তু কিছুই বলতো না। একদিন টোনা টুনিকে বলল, শোনো, তুমি যদি এই দুটিকে ঘরে রাখো তাহলে আমি তোমাকে ছেড়ে অন্য আরেক মেয়ে বিয়ে করব। না, আমি আমার সন্তানকে কিছুতেই এই বাড়ি থেকে বের করে দেব না। ঠিক আছে, এখনই আমি পাশের বাড়ির টিয়াকে বিয়ে করব। এই বলে টোনা ঘর থেকে বের হয়ে যায়। টুনি টোনার এই অহংকার দেখে কাঁদতে লাগে। কিছুদিন পর টুনি দেখে টোনা টিয়েকে বিয়ে করে নিয়ে আসে। টুনি এবং তার দুই মেয়ে তারা এই দৃশ্য দেখে কাঁদতে লাগলো। টুনি, আমার ঘরে থাকবে না, বেরিয়ে যাও আমার ঘর থেকে। সঙ্গে তোমার এই অপয়া মেয়েদেরকেও নিয়ে যাও, ওদের আমি পছন্দ করি না। ওগো, আমি তোমার স্ত্রী, আমাকে বের করো না। কে আমার স্ত্রী? আমি তো তোমাকে চিনি না। আমার স্ত্রী টিয়া, ওই আমার সুখ। তুই কে? ঘর থেকে বের হ। এটা আমার সংসার। আজ থেকে এই সংসারে তোদের কোনো অধিকার নেই। যা তো যা, ঘর থেকে বের হ। টুনি তার দুই মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। টুনি পাশের বাড়ির বাবুই পাখির কাছে যে সব ঘটনা খুলে বলল। বাবুই পাখির খুব দয়া হয়, তাই সে টুনিকে ও তার বাচ্চাকে তার বাসায় আশ্রয় দেয়। টুনি বাবুই পাখিকে বলে, তোমার বাসায় 1 মাস থাকবো। এই 1 মাস আমি চাকরি করে কিছু টাকা উপার্জন করে একটি বাড়ি তৈরি করব। এরপর টুনি কাজের খোঁজে বের হলো, কিন্তু কোনো কাজ পেল না। টুনির চোখে পড়ল একটা কেকের দোকান। টুনি অনেক অনুরোধ করাতে মালিক রাজি হয়। মালিক বলে, ঠিক আছে, আপনি কালকে থেকে কাজে আসবেন। টুনি খুব খুশি হয়। তারপর টুনি কিছু টাকা দিয়ে চাল কিনল। তারপর ঘরে আসলো। ঘরে এসে ভাত রান্না করে মেয়েকে খেতে দেয়। তার বড় মেয়ে বলে, মা, আজকে যে শুধু ভাত করেছো। মা, কষ্ট করে খেয়ে নাও। আমি একটা জায়গায় কাজ পেয়েছি, সেখান থেকে টাকা পেলে তোমাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। টুনির ছোট মেয়ে বলে, আমা, তুমি চাল কেনার টাকা কিভাবে পেলে? আমি জানতাম তোর বাবা আমাদেরকে ঘর থেকে বের করে দেবে, তাই প্রতিদিন বাজার খরচ থেকে কিছু টাকা জমিয়ে রাখতাম। এইসব শুনে টুনির দুই মেয়ে কাঁদতে লাগলো। এভাবে তাদের বেশ কিছুদিন কেটে গেল। 1 মাস পর টুনি একটা ছোট বাড়ি কিনল, সেখানে থাকতে লাগলো। এইভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পর টুনির বাসা টোনা আসে। টুনি টোনাকে বলে, আমি জানতাম তুমি আসবে। আমাকে মাফ করে দাও। আমি মেয়ে ছেলে বলে
কথা না, সবাইকে সমান চোখে দেখব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো ওদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, ওদের অনেক ভালোবাসবো। কেন, টিয়ার কি হয়েছে? টিয়া আমাকে ঠকিয়ে বাড়ির কাগজে সাইন করিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টুনি টোনাকে ক্ষমা করে দিল। তারা আবার আগের মতো জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।